সো এই হোয়াটসঅ্যাপ গাইজ যেভাবে ভালো আছে, আর নাকি যারা টাস্ক ছিল সেগুলো সব কমপ্লিট করেছে নিজেদের, অ্যান্ড কালকের থেকে আজ 1% নিজেকে বেটার বানিয়েছো। সো আজকে যে টপিকটা আছে এটা বেসিক্যালি কালকের ভিডিওতেও বলা হয়েছিল, অ্যান্ড আজকের ওটার 5 অ্যাডভাইস দেবো। যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, তাদের জন্য তারা কি আগের ভিডিওটা দেখে নিতে পারো, অথবা এটা সেগুলিকেও দেখতে পারো। ওকে, সো ওই ভিডিওতে বেসিক্যালি বলা হয়েছিল যে 20th জন্য টপ 10 অ্যাডভাইস, অ্যান্ড ওই ভিডিওতে বেসিক্যালি ফার্স্ট অ্যাডভাইস বলেছিলাম, অ্যান্ড এই ভিডিওতে বাকি 5টা বলবো। সো লেটস স্টার্ট। ফার্স্ট থিং, ঠিক আছে, এটা হচ্ছে সিক্সথে যেটা বলি এটা বেসিক্যালি বিজনেস উপর হবে। সো ফোকাস অন ইউর সার্ভিস মোর দ্যান ইউর প্রোডাক্ট। লেটস মিস, যারা যারা 20তে লাইফে সাকসেসফুল হতে যাও, তোমাদের কিছু না কিছু অবভিয়াসলি প্রোডাক্ট আছে। ওকে, কেউ ভিডিও এডিটিং করে, কেউ অডিও এডিটিং করে, কেউ রিসেলিং করে, হোয়াট এভার, ঠিক আছে, কেউ কন্টেন্ট ক্রিয়েটার, হোয়াট এভার। বাট তোমার প্রোডাক্ট যাই হোক না কেন, তোমার প্রোডাক্টের থেকে সার্ভিস 10 গুণ বেশি বেটার হওয়া উচিত আমি মনে করি। লাইক সি, আমি যখন কোনো ফটো এডিটিংয়ের সার্ভিস কাউকে দিই, ঠিক আছে, আমার একজন আছে যার ফটো এডিটিং করতে হলে বা গ্রাফিক ডিজাইনিং করতে হলে আমি তাকে দিই। সো তার সার্ভিস কী হয়, আমি তাকে রাত 3টের সময়ও যদি আমি ওকে ফোন করে বলি যে এই পোস্টারটার মধ্যে ওই পিকটা ভালো লাগছে না, এটা রিপ্লেস করে অন্য পিক হবে, সে সেটার সাথে সাথে আমাকে করে দেয়। ভেবে দেখো, এইটার জন্য আমি অন্য কোথাও যাবো না, আমি ওরই কাছে থাকবো, জাস্ট বিকজ কি ওর সার্ভিস ভালো। অবভিয়াসলি ওর প্রোডাক্টও ভালো। প্রোডাক্ট ভালো হলে তুমি 1x 3xই কামাতে হবে। 1000 টাকার প্রোডাক্ট তুমি 3000 4000ই সেল করতে পারবে। বাট যদি তোমার সার্ভিস ভালো হয় তাহলে তুমি ওটাকে 10,000 টাকাতেও সেল করতে পারবে। জাস্ট বিকজ কাস্টমার তোমার থেকে কেন নেবে জানো? তোমার সার্ভিস ভালোর জন্য। ওকে, আমি যদি ওকে ওই গ্রাফিক ডিজাইনারটাকে ফোন করে রাত 3টের সময় করো, যখন ওটাকে ফোন করে আমি বলি যে এটা আমাকে চেঞ্জ করে দাও, এটা ইমিডিয়েটলি লাগবে, ওটা করে দেয় আমাকে। এই জন্যই আমি ওকে ছাড়ার অন্য কোথাও, আমি জানি ওর প্রাইস হাই, ও যেরকম কাজে আমাকে করে দেয় প্রাইস হাইও না, তো আমি রাজি হয়েছি জাস্ট বিকজ কি ও আমাকে সার্ভিস দিয়ে দেয় ওরকম বলে। সো তোমার কোনো ম্যাটার নয় তুমি কি প্রোডাক্ট সেল করছো, কিন্তু তোমার যদি ইনকাম বাড়াতে হয় তাহলে তোমাকে অবভিয়াসলি সার্ভিস দেখতে হবে। তুমি যদি 10x যেতে চাও তাহলে তোমার সার্ভিসকেও বাড়াতে হবে। রিমেম্বার, অ্যাপেল ইটস নট অ্যান প্রোডাক্ট, ইটস অ্যান ইমোশনস। ওকে, তারা এত সুন্দর সার্ভিস দেয় তাদের কাস্টমারদের যে তাদের কাস্টমার তাদেরকে ছেড়ে অন্য কোথাও যাবে না। অ্যাপেলের প্রোডাক্ট যে একবার ইউজ করে নেবে সে অন্য কোনো প্রোডাক্ট আর ইউজ করবে না, বিকজ তাদের সার্ভিস এত ভালো। তুমি জানো একটা অ্যাপেলের সিকিউরিটি সিস্টেম কতটা ভালো, ঠিক আছে, এটা আমার বলার দরকার নেই। অ্যাপেলের সার্ভিস এত ভালো হয়, সেই জন্য অ্যাপেলের প্রোডাক্ট ছেড়ে কেউ কোথাও যেতে যায় না। সো তুমিও তোমার বিজনেসে 20সে যদি স্টার্ট করো, এটা বেসিক্যালি এগুলো এমবিএতে শেখানো হয় সব জিনিস, অ্যান্ড খুব নলেজেবল মেন্টর না থাকলে এগুলো কেউ বলেও না। বিগিনার আমাকে তো কেউ বলেনি, আমি নিজে থেকে শিখেছি, ঠিক আছে, অ্যান্ড আমি অবভিয়াসলি বুকসও পড়েছি এইসব নিয়ে, সেই জন্য আমি শিখেছি। সো আমি তোমাদেরকে এত কিছু বুকস পড়ার দরকার নেই, সেই জন্যই আমি তোমাদের খুব শর্টে বলে দিই যে তোমার প্রোডাক্ট যাই হোক না কেন, তুমি সার্ভিসটাকেও একটু বেশি বেটার করো, তবে তোমার ইনকাম আরও বেশি হবে। সো ইট ইজ দ্য পয়েন্ট। ওকে, তো তারপর আসছি 7th পয়েন্টে, এটাও বিজনেস নিয়ে হবে, অ্যাক্সেস, অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, তোমার প্রোডাক্ট সার্ভিস যাই হোক না কেন সেটা যেন সবাই জানে, অ্যাওয়ারনেস, ঠিক আছে, প্রত্যেকটা প্রাইস অনুযায়ী সেটা যেন অ্যাভেলেবেল থাকে, অ্যান্ড যে কেউ যেন ওটা অ্যাক্সেস করতে পারে। ইটস সিম্পল মেথড, ঠিক আছে, তোমার ইনিশিয়েট লেভেলের বিজনেসটা করা থেকে একদম ইনিশিয়েট লেভেলের বিজনেসকে গ্রো করার জন্য এটা একদম পারফেক্ট। ঠিক আছে, তুমি দেখবে এরিয়াল বলো, সার্ফ এক্সেল বলো, ক্লিক প্লাস বলো, এদের প্রোডাক্ট না 1 টাকাতেও পাবে তুমি, আবার 100 টাকাতেও পাবে। তুমি তোমার সামনের কিরানা স্টোর বা মুদিখানা দোকানেও এটার প্রোডাক্ট পাবে, তুমি বড় শপিং মলেরও এর প্রোডাক্ট পাবে। সো ইটস নট ম্যাটার হোয়ার আর ইউ ফ্রম, ঠিক আছে, তুমি এদের প্রোডাক্ট অ্যাক্সেস করতে পারবে, অ্যান্ড যে কোনো প্রাইস রেঞ্জে এদের প্রোডাক্ট তুমি পেয়ে যাবে। তাহলে ও কী করছে না, ও পুরো মার্কেটটাকে ক্যাপচার করে নিতে পারছে, যে কোনো ধরনের প্রোডাক্ট হোক, যে কোনো ধরনের, যে কোনো শ্রেণীরই মানুষ হোক না কেন, মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, ঠিক আছে, রিচ হোক না কেন, সে তাদের প্রোডাক্ট ইউজ করতে পারবে। কেন, ও সব কিছু বানিয়ে রেখেছে সবার জন্য, অ্যান্ড ওটা সব জায়গায় ছড়িয়ে রেখেছে। সো তোমার প্রোডাক্ট যেন এমন হয় যে কেউ ওটাকে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারে, যে কেউ ওটা যে কোনো প্রাইসে একটা অ্যাভেলেবেল যেন থাকে, ঠিক আছে, অ্যান্ড ওটার অ্যাভেলেবিলিটি যেন সবসময় থাকে, যে না এমন হবে না যে এখন অ্যাভেলেবেল আছে, এখন অ্যাভেলেবেল আছে। দেখো আমি এখানে কোনো রোলেক্স, পেটাক, এইসব বড়ো বড়ো ব্র্যান্ড রোলেক্সদের আমি কথা বলছি না, যারা খুব লিমিটেড জিনিস বানায়, ওদের ব্যাপার সম্পূর্ণ আলাদা, ঠিক আছে, ওরা $1 বিলিয়ন জিনিস খেলে। অ্যান্ড আমি তোমাদের কথা বলছি যারা
মিনিমাম লেভেল থেকে। সো ওই বিজনেস আর এই বিজনেস পুরো আলাদা। সো এটা বলা যেত, আমি তোমাকে এটা বলতে যে 0 to 1 একবার বইটা পড়বে, তো এইটা খুব ভালোভাবে বুঝে যাবে, ঠিক আছে? যে তাদের সাথে তোমার তুলনা কেন করা যায় না, কেন আমি এটা বললাম যে সব কিছুতে অ্যাভেলেবেল থাকা উচিত। তো এটা খুব ভালো করে বোঝার জন্য 0 to 1 বইটা পড়ো। আদারওয়াইজ আমি এটাও টপিক নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো 0 to 1 এর বুকটা নিয়ে, ঠিক আছে? 0 to 1 খুব ভালো বই, ঠিক আছে? পেপাল মাফিয়ার মধ্যে পিটার সিলস বলে লিখেছিলেন লেখা, ওটা খুব হেভি বই, দারুণ বই, আমার পড়া আছে বইটা। ওটা নিয়ে পরে একদিন ভিডিও বানানো হবে। সো এগেন ব্যাক টু দ্য টপিক, যে কোনো প্রাইসে যেন ওটাতে অ্যাভেলেবেল থাকে, সব জায়গায় যেন অ্যাভেলেবেল থাকেন, যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারে তোমার 20s বিজনেসের জন্য। সেকেন্ড রুল, ঠিক আছে? এবার চলে আসে 20s তোমার কিছু লাইফ অ্যাডভাইসের উপর। অ্যান্ড আমার মনে হয় এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। ইটস ডন্ট ম্যাটার তুমি লাইফে কী হবে না হবে, তুমি কোথায় কী যাবে না যাবে, ঠিক আছে? এন্টারপ্রেনিওর হবে, বিজনেসম্যান হবে, অ্যাথলিট হবে, এটা সবার জন্য আছে, ঠিক আছে? এই যে জিনিসটা রিলেশনশিপস, ভাই রিলেশনশিপতে না আমাদেরকে কী বলা হয় না, স্কুলেও তুমি দেখবে যে ভাই এখন টাইম আছে এইসব ছেড়ে পড়াশোনার মন দে, এক সময় টাকা থাকলে এইসব চলে আসে। অফকোর্স আমি মানি এটা, বাট তোমার যদি রিলেশনশিপ খুব ভালো জনের সাথে থাকে, খুব যে টক্সিক নয়, আমি এখানে টক্সিক রিলেশনশিপের কথা বলছি না, যে টক্সিক নয়, ঠিক আছে? খুব ভালো, আমি যদি বলি আমার যে পার্টনার আছে ভাই, তার জন্য না আমি বহুত কিছু লাইফে পেয়েছি, ঠিক আছে? অ্যান্ড সে আমাকে সব জিনিস সাপোর্ট করে। ইটস ব্লেসিং ফর মি, ঠিক আছে? ইটস ব্লেসিং লিটারালি। উপরওয়ালা যদি কোনো ছেলেকে খুশি রাখতে চায়, সেই এরকম পার্টনার তাদেরকে পাঠায়। সো তোমার লাইফে যদি এরকম কোনো পার্টনার থাকে যে তোমাকে সব জিনিসে সাপোর্ট করে, ইটস ডন্ট ম্যাটার ইউ আর ফ্রম জিরো অর এ মিলিয়নিয়ার, ঠিক আছে? ইউ আর এ ব্রোক অর মিলিয়নিয়ার, সে ব্রোক হলেও তোমার সাথে আছে, তুমি মিলিয়নিয়ার হলেও তো তোমার সাথে আছে। তুমি ব্রোক হলেও তোমার সাথে যেরমভাবে ট্রিট করবে, মিলিয়নিয়ার হলেও সে সেরমভাবে তোমার সাথে ট্রিট করবে। তুমি যেই কাজই করো না করো, তোমাকেও সাপোর্ট করবে, তোমার ফ্যামিলি না সাপোর্ট করলো, ঠিক আছে? আমি বলে বোঝাতে পারবো না এরকম পার্টনারটা কেরম হয়, বিকজ ভাই বলে বোঝানো সম্ভব না। আমি এক্সপিরিয়েন্স করি, আমি না মাঝে মাঝে ভাবি যে কী পূর্ণ করেছিলাম আমি লাইফে যে এরকম একটা পার্টনার পেয়েছি। সো যাই হোক, অনেকজন বলে যে নয় কেরিয়ার চুজ করো নয় রিলেশনশিপ। আমার মনে হয় যে ভাই এটা ভুল কথা অ্যাকচুয়ালি, ঠিক আছে? এরকম কোনো ব্যাপারই নেই যে তোমাকে কেরিয়ার চুজ করতে হবে না রিলেশনশিপ। যদি ওটা টক্সিক রিলেশনশিপ হয় তাহলে তোমাকে কেরিয়ার না রিলেশনশিপ চুজ করতে হবে। যেটা তোমার জন্য খুব ভালো হয়, তাহলে আমার মনে হয় সেই রিলেশনশিপটাই তোমাকে এগোতে প্রচুর সাহায্য করবে, ঠিক আছে? তখন তোমার দরকার নেই এরকম কোনো প্রফেশনালের কথা শোনার যে অ্যাডভাইস তোমার রিলেশনশিপ চুজ করা উচিত কি না। এই পুরো প্রসঙ্গটাই অ্যাকচুয়ালি ভুল আছে, ঠিক আছে? আমার মনে হয় যে রিলেশনশিপের থেকে পালানোর কোনো দরকার নেই। টক্সিক হলে ছেড়ে দাও, বাট যদি টক্সিক না হয় ওটাকে সাপোর্ট করো ভাই, ওর সাথে থাকো, ও তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে রিলেশনশিপটা। তুমি ইলন মাস্ক, ঠিক আছে, জেফ বেজোস, বিল গেটস, এদের দেখে ভেবো না যে এরা তো বিলিয়নিয়ার, এদের রিলেশনশিপ থাকছে না, আমার কী করে থাকবে। ভাই একটা কথা বলি, যদি তোমার লাইফে রিলেশনশিপই না থাকে, তোমার লাইফের মানে কী হলো? টাকার থেকে না বহুত দামি জিনিস হচ্ছে রিলেশনশিপ। অবভিয়াসলি টাকা বহুত ইম্পর্টেন্ট, বাট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট রিলেশনশিপ। সো বিলিয়নিয়ারদের দেখে নিজের রিলেশনশিপটা নষ্ট করতে যেও না। তোমার সুখ করে দেখো, তুমি যাই করো না কেন, আমি একটা কথা বলি, রিলেশনশিপ তুমি কখনো কিনতে পারবে না। যেটা কিনতে পাওয়া যায় সেটা রিলেশনশিপ নয়, এটা মাথায় রেখে। যতই টাকা থাকুক না তোমার কাছে, তুমি রিলেশনশিপ কিনতে পারবে না। বিল গেটসও কিনতে পারেনি, দ্যাটস ওয়াইস সব মেয়েটাকে দোষ দেয় না যে মেয়েরা তো টাকা থাকলে অনেক চুল আসবে, টাকা থাকলে আজ এই মেয়ে যাচ্ছে কাল ওই মেয়ে যাচ্ছে। দেখো আমি একটা কথা বলি, সে তোমাকে ভালোই বাসে না, দ্যাটস ওয়াই সে চলে যাচ্ছে। বাট তোমার কাছে যদি টাকা থাকুক না থাকুক, সে যদি রিয়েল হয়, ঠিক আছে, সে তোমার সাথে থাকবে। সো এই প্রসঙ্গটা পুরো ভুল, ঠিক আছে? আর যে বলছে তাদের থেকে আমি সরে আসো যে রিলেশনশিপ চুজ করো না কেরিয়ার চুজ করো, দুটোই করো ভাই আমার মনে হয়, ঠিক আছে? দুটো নিয়েই থাকো। অ্যান্ড এই জিনিসটা তোমাকে লাইফে এমন এমন পজিশনে সাপোর্ট করবে, মোটিভেট করবে যে তুমি লাইফে এগোতে অনেক হেল্প পাবে, অনেক। আমি পাই, সেই জন্য আমি বলি ভাই, আমার তো মনে হয় রিলেশনশিপের থেকে বড় মোটিভেশন আমার কাছে আর কিছু নেই। আমার ফ্যামিলি আমাকে ওরা মোটিভেটেড করতে পারে না, সাপোর্ট করতে পারে না, যত না আমার পার্টনার আমাকে সাপোর্ট করে, মোটিভেটেড করে। সো দ্যাটস আ থিং, সে রিলেশনশিপের থেকে পালানোর কোনো দরকার নেই। টক্সিক হলে ছেড়ে দাও, আর যদি খুব ভালো হয় তাহলে ওর সাথে থাকো। বেকার অনলাইন গ্রুপসের কথা শুনে ওটার সাথে ব্রেকআপ করুন। সো চলে এসেছি নেক্সট জিনিসে। সো এই ট্রাস্টিং পিপল, তাই আমাদেরকে বলা হয়, আমরা জানি লাইফে অনেক ঠকেছি ট্রাস্ট করাতে। ট্রাস্ট, আমি একটা কথা বলি না, লাইফের সব থেকে ওই হারসেন ম্যাটার ডাইরেক্টর, বিশ্বাসটা বহুত এক্সপেন্সিভ জিনিস। ট্রাস্ট ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ থিং ইন দ্য ওয়ার্ল্ড। চিপ পিপল কান্ট অ্যাফোর্ড ইট।
হর্ষদ মেহতার ডায়লগ এটা, অ্যান্ড লিটারালি এটা যারা তুমি দেখেছো বাইরের দুনিয়াকে, জানি না কতটা দেখেছো, বাট স্কুল বলো, ফ্যামিলিতে বলো, যে আমাদেরকে বলানো হয় ছোটোবেলাতে আমাদের ফ্যামিলি আমাদের ট্রিট করেছে, কেউ অচানক ব্যক্তি তোমাকে যদি লজেন্স দেয় বা চকলেট দেয়, তুমি ওটা অ্যাকসেপ্ট করবে না। অচেনা ব্যক্তির সাথে কথা বলবে না, অচেনা ব্যক্তির সাথে বেশি ধারে কাছে যাবে না, অচেনা ব্যক্তির ডাকলে যাবে না। আমার মনে হয় এটা ছোটোবেলা দিয়ে এমন হয়ে গেছে যেটা আমাদেরকে এখনও ওই জিনিসটা আমরা মেনে চলি। একটা এক্সাম্পল দিই, একটা বাচ্চা হাতির পায়ে যদি তুমি শেকল বেঁধে রাখো না ছোটোবেলা দিয়ে, সো ওটাও বড় হয়ে গেলে ওটাও ছেড়ে না, সে ছেঁড়া এও করে না। কারণ ও কী ভেবে নেয় জানো তো, যে আমি এটা ছোটোবেলায় টেনে টেনে ছিঁড়তে পারিনি, সো বড় হয়ে গেলেও আমি এটা ছিঁড়তে পারবো না, এটা ওরা ভাবে। ওকে, সো এটাই হচ্ছে ব্যাপার। তুমি যতই ইয়ে করো না কেন, লোকেদের বিশ্বাস করতে শেখো। ছোটোবেলার ব্যাপার আলাদা ছিল, সেটা তোমাকে সেফ রাখার জন্য ওরা করেছে, বাট এখন জিনিসটা টোটালি আলাদা। ওকে, তোমাকে লোকেদের ট্রাস্ট করতে হবে লাইফ। আমি আই নো তুমি অনেক ফেল হবে, অনেক লোক তোমার ট্রাস্ট ভাঙবে, তুমি লোকেদের চিনতে শিখবে, তবেই তুমি যদি না ট্রাস্ট করতে পারো লোকেদের, তাহলে তুমি এগোতে পারবে না। আই থিঙ্ক আই রিমেম্বার ওয়ারেন বাফেটের একটা কথা আছে, পুর পিপল না সবসময় সব জিনিসকে স্ক্যাম ভাবতে শুরু করে দেয়, সব মানুষকে স্ক্যামার ভাবতে শুরু করে দেয়, দ্যাটস ওয়াই তারা অনেক অনেক অপরচুনিটি মিস করে দেয়। আমি ভাবি ভাই তুমি দিয়েই দেখো না, অবভিয়াসলি বলছি না যে যে যা বলছে তুমি তাই ট্রাস্ট করে নাও, বাট কিছু কিছু জিনিস আছে যেটা তোমার ট্রাস্ট করা উচিত, যেটা মনে হচ্ছে যে না এটা ট্রাস্ট করা আমার দেখে দরকার। আমি অনেকবার ঠকেছি, আমার লাইফে অনেক টাকা হারিয়েছি, বাট তাও আমি অনেক কিছু শিখেছি ওই জায়গায় দিয়ে। সো আমার মনে হয় যে ট্রাস্ট করতে শেখো তুমি মানুষদের, তবে তুমি অনেক কিছু শিখতে পারবে। সবাই স্ক্যামার হয় না, সব জিনিস স্ক্যাম হয় না, এটা তোমায় বুঝতে শিখতে হবে। তোমার লাইফ চেঞ্জ হয়েছে, ওয়ার্ল্ড চেঞ্জ হয়েছে, তুমি বড় হয়েছো, ইউ আর নাও অ্যাডাল্ট, অ্যান্ড তুমি তোমার লাইফে কিছু করতে চাও, তাহলে লোকেদের ট্রাস্ট করতে শিখতে হবে তোমায় ভাই। এমন এমন সিচুয়েশান আসবে না যেখানে তোমায় ইমিডিয়েট ট্রাস্টিং করতে হবে, অ্যান্ড এমন এমন মানুষদের করতে হবে যেটা তুমি সবসময় বলতে পারেন যে মানুষকে আমার ট্রাস্ট করতে হবে। সো আমার মনে হয় আর্লি এজ থেকেই, ইনিশিয়েট লেভেল থেকেই তোমার ট্রাস্ট করতে শুরু করে দেওয়া উচিত মানুষদের, স্ট্রেঞ্জারদের স্টার্ট করে দেওয়া উচিত, বাট সবাইকে নয়, অবভিয়াসলি কিছু জিনিস দেখে মাথায় রেখে করা উচিত। ঠিক আছে, এইটুখানি বুদ্ধি আই থিঙ্ক তোমার আছে। তুমি যদি একটা অ্যাডাল্ট হও বা 18-17-এর ছেলে মেয়েরা হও, তো অবভিয়াসলি তোমার মাথায় এইটুকুনি বুদ্ধি আছে যে কাকে ট্রাস্ট করা যায়, কাকে ট্রাস্ট করা যায় না। তো তোমার মধ্যে যদি একটু সম্ভাবনা থেকে থাকে যে আমার ট্রাস্ট করা উচিত কি না, তাহলে আমার মানুষ ট্রাস্ট করে দাও। তো গেলে কিছু যাবে না, তোমার প্রাণহানি তো আর হবে না, বেশ তোমার প্রাণ তো যাবে না, এর থেকে বড় জিনিস আর কিছু হয় না। সো তোমার জীবন যদি না যায়, তোমার ট্রাস্ট করতে কী বাধা? হয়তো কোনো ওখান থেকে বেটার অপরচুনিটি পাবে, হয়তো বা ফেল হলে কিছু শিখবে। আমার মনে হয় ফেল বলে কোনো জিনিসই নেই দুনিয়াতে, নয় তুমি ওখান থেকে সাকসেস হবে আর নয় তুমি ওখানে কিছু শিখবে। সো ফেলের এখানে কোনো কথাই আসে না। সো এটা হচ্ছে 9th পয়েন্ট, যে ট্রাস্ট করতে শেখো লোকেদের। অ্যান্ড চলে এসছি আমি আমার লাস্ট পয়েন্টে, একদম 10th রুলস। ওকে, এই রুলসটা অনেক গুণী মানুষরা ফলো করে, আর আমার মনে হয় লাইফে টাকা কামাতে গেলে এইসব অন্তত এইটুকু সৎগুণ তোমার মধ্যে থাকা উচিত, নিজের জন্য না হোক কারোর জন্য করা উচিত। সেটা হচ্ছে স্টার্ট হেল্পিং পিপল উইদাউট এনি এক্সপেকটেশন। তুমি যদি মানুষের কাছে এক্সপেকটেশন রাখো হেল্প করার সময় যে আসে আমাকে হেল্প করবে, তাহলে তুমি বহুত বড় মিথে আছো ভাই, বহুত বড় মিথ এটা, যে তুমি কাউকে হেল্প করলে সে তোমার হেল্পের কথা। আমি একটা বলি, রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, রতন টাটা যারা ডেলিভারি করছে তাদের কথা ভেবে একটা এমন শাখার বাড়ি বের করেছিল যাতে তাদের বৃষ্টির থেকে বাঁচায়, রোদের থেকে বাঁচায়, এমনিতে তাদের ফ্যামিলিকেও যাতে সে বাইক করে রোদের বৃষ্টিতে না করে এমনি বাঁচাতে পারে। কিন্তু সে ভেবেছিল কি আমাদের জন্য, সে তার জন্য ভাবেনি যে সে এটা বিক্রি করে টাকা কামাবে, সে আমাদের কথা ভেবেছিল। বাট আমরা তাকে হেল্প করিনি, তার এই আইডিয়াটার জন্য আমরাই সরে গেছি, যাই হোক সেটা বড় কথা। বাট এই যে জিনিসটা না, এই জিনিসটাই তোমাকে মহান বানাবে, তোমাকে টাকা কামিয়ে দেবে। তুমি যত মানুষের প্রবলেম সলভ করবে তুমি তত টাকা কামাবে, সিম্পল রুলস। ওকে, এটা তুমি এই কথাটা সব জায়গায় শুনবো, তুমি যত মানুষের প্রবলেম সলভ করবে তত তুমি টাকা কামাবে। অ্যান্ড আমার মনে হয় তুমি এই এক্সপেক্ট করা বন্ধ করো যে তুমি এত মানুষের প্রবলেম সলভ করেছো বলে তুমি টাকা, দেখো কর্মা না রিয়েল আছে। তুমি যদি উইদাউট কোন লাইক তোমার কোনো ফ্রেন্ডস তোমার কাছে হেল্প চাইছেন, তুমি এইটা এক্সপেক্ট করে বসে আছো যে তুমি আজ তাকে করলে বলে কিছুদিন পর সেও তোমাকে হেল্প করবে, এক্সপেক্টটা করো না। ওকে, তুমি তাকে উইদাউট এক্সপেকটেশন তাকে হেল্প করো। একটা কথা বলে রেখে, সেই ফ্রেন্ডটা তোমাকে হেল্প করুক বা না করুক, উপরওয়ালা আছে, সে তোমাকে নিশ্চয়ই হেল্প করবে, অ্যান্ড করতেই হবে। তোমার কর্মা একটা জিনিস কী বলো তো, প্রত্যেকটা ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে।
সো তুমি যদি ক্রিয়া করো প্রতিক্রিয়া হবেই, এটা একদম নেচারের রুলস একটা। এই রুলস কেউ ভাঙতে পারে না, পারেনি আর পারবেও না। সো তুমি যাই হয়ে যাও না কেন, লোকেদের হেল্প করতে স্টার্ট করো, এটা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, লাইফে অনেক বেটার স্টেজে নিয়ে যাবে। লোকেদের হেল্প করো, দেখো আমি এইসব জিনিস আমি আমার এই করার জন্য করছি না। আমি তোমাদের এত কথা বলছি, এটা আমার কি ফায়দা আছে? অনেক লোক বলবে যে ইউটিউব অ্যাডস থেকে কামাবো। ভাই সে ইউটিউব অ্যাডস থেকে যত টাকা কামাবো সেটা আমি এমনিতে অন্য বিজনেস করে এই টাইমটা লাগিয়ে কামিয়ে নিতাম। বাট আমার কি মনে হয় জানো তো, এই যে 20 ছেলেমেয়েগুলো আছে বা ওয়েস্ট বেঙ্গলে যে ছেলেমেয়েরা, বাকি যে বাঙালি ছেলেমেয়েরা আছে, তারা কোথাও দেখতে পিছিয়ে আছে বাঙালিরা, তাদেরকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। দ্যাটস ওয়াই। তো আমি তো এরকমও করতে পারি না যে আমি আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে আমি আমার কোর্স সেল করবো। বাট আমি আমার চ্যানেলে সবসময় বলি, আমি আমার চ্যানেলে কখনো আমার কোর্স সেল করতে চাই না। আমি যা নলেজ পেয়েছি সেসব আমি ফ্রিতেই দেবো সবাইকে। আমি কোনো কোর্স এখানে সেল করতে আসিনি। অ্যান্ড্রুটেট, ইমান গার্ডসি, হামসা, মাস্কুলেন এদের মতন আমি কোর্স সেল করতে চাই না তোমাদের কাছে, ঠিক আছে? এরকম কোনো জিনিস রাখতে চাই না যে তাদের কাছে টাকা আছে তারাই অ্যাক্সেস করতে পারবে। আর এরকমও ফালতু কথা বলতে চাই না যে তুমি আমার এতদিনের নলেজ আমি তোমার ফ্রিতে দেবো কেন, তুমি আমাকে কিছু টাকা দাও সেটা। ভাই ফাক অফ দিস থিংস। তাহলে ওটা তোমার নলেজটা হচ্ছে একটা প্রোডাক্ট, আর তুমি প্রোডাক্ট সেল করছো তাদেরকে, তুমি যাদের হেল্প করছো না কোনো প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে, ঠিক আছে? সো আমি আমার জিনিসটা পুরো ফ্রিতেই তোমাদের করে দেবো। আমি যদি লাইফে কখনো ওয়েবিনার করি বা যে কোনো কিছু করি না, আমি সেগুলো ফ্রি সবসময় আমি ফ্রি রাখবো সেটা, যাই হোক যাক না কেন। আমি অফকোর্স আমার লাইফে গোল আছে, আমি একটা বহুত বড় ওয়েবিনার রাখবো আমার চ্যানেল যখন হিউজ সাবস্ক্রাইবার একটা হবে, আমি একটা অনেক বড় ওয়েবিনার রাখবো অ্যান্ড ওটা ফ্রি থাকবে পুরো। ওকে, আমি কোনো এখানে কোর্সগুলো সেল করতে আসছি না, তো এটা আমার কি ফায়দা আছে? আর ইউটিউব মানি ভাই কত টাকা দেবে? আমি একটা ভিডিও করে পোস্ট করতে না, আমি ওতে মিনিমাম ভাই টাইম লাগাই 3 ঘন্টা 4 ঘন্টা। অ্যান্ড এই 3-4 ঘন্টা যদি আমি অন্য কোনো বিজনেসে লাগাই না, তো আমি ইউটিউবের থেকে বেশি টাকা কমিয়ে নেবো। ওকে, অ্যান্ড আমার ইউটিউব না করলেও হবে ভাই, আমি প্যাসিভ ইনকাম এত আসে আমার কাছে। সো এটা আমি করি আমার প্যাশনের জন্য, যে আমি আমার বাঙালি ছেলে মেয়েদের, বাঙালি ভাই বোনেদের এগিয়ে নিয়ে যেতে, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই জন্য আমি এগুলো করি। আমার নিজের জন্য নয়, তোমাদের জন্য করি, বাংলার জন্য করি। ওকে, আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি টপ 10 রুলস। অ্যান্ড টপ 10 রুলস সিরিয়াসলি ভাই, টপ 10 অ্যাডভাইস এটা, যে 20কে এগোতে নিয়ে যায়। আর এটা মেনে চলো ভাই, এর মতন অ্যাডভাইস হয় না আমার মনে হয়, ঠিক আছে? সো আরও নলেজেবল ভিডিও নিয়ে আমি আসবো, ঠিক আছে? সো ইটস ডোন্ট ম্যাটার ইউ আর মাই সাপোর্টার আর হেটার। আমি যে ভিডিও প্রত্যেকটাও আমার সন্ধ্যার লাইফে সাকসেসফুল হোক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।